হবিগঞ্জের তুলনায় সিলেটের কাপড় অনেকটা সস্তা হয়। তার সাথে নিঃসন্দেহে কাপড়ের কোয়ালিটি এত ভালো পড়ে, আরও অনেকবার কেনা হয়েছিল, সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তাই আসার আগে ভেবে রেখেছি এবার সিলেট যেমন যাওয়া হবে তাহলে শীতের কাপড়টা সিলেট থেকেই কেনা হোক। এই সোয়েটারটার দাম ছিল 2600 টাকা। এটার ডিজাইনটা দেখতে এত সুন্দর লাগতেছিল, তাই এটাও নিয়ে নিলাম। এখান থেকে দুইটা সোয়েটার কিনেছিলাম, একটা সবসময় পরার জন্য মোটা কাপড়ের, আর অন্যটা নিয়েছিলাম সিম্পলের মধ্যে। আমার মেয়ে এত পরিমাণ চঞ্চল, একটু চোখের বাহিরে হয়ে গেলে এই যে বাহিরে যাওয়ার চেষ্টা করতেছে। বাহিরে এত মানুষের ভিড়ে হারিয়ে যাবে কিনা সে চিন্তা করে না, একটু স্থির হয়ে কোনো জায়গায় দাঁড়ায় না। বাহিরে ঘুরতে আমার মেয়ে এত বেশি পছন্দ করে যে সামনেই চলে যাচ্ছে বাবার হাত ধরে। খাওয়া দাওয়া শেষ করে কাপড় কেনা হলো, যে রাইসার আব্বু পরে নিয়েছে। মাজারের দুই পাশে শুধু হোটেল আর হোটেল। এখানে ভালো মানের প্রাইজেরও হোটেল পাবেন, আবার নর্মাল প্রাইজেরও হোটেল পাবেন, যেটা আপনার ইচ্ছা। যারা দূর থেকে বেড়াতে আসেন, কেউ কেউ মাজারের ভিতরে স্টে করে, আবার কেউ কেউ হোটেল খুঁজেন। মাজারের দুপাশে অহরহ অনেক হোটেল রয়েছে, আপনি যে কোনো মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন। মাজারের পাশের দোকানগুলোতে বেতের এত সুন্দর সুন্দর জিনিস, তার সাথে পিতলেরও অনেক সুন্দর সুন্দর আইটেমের অনেকগুলা জিনিস দেখতে পেলাম, যেগুলো ঘর সাজানোর জন্য খুবই দরকারি। রান্নাঘর সাজানোর জন্য বেস্ট কালেকশন, যেগুলো অন্যান্য বাজার খুঁজেও পাওয়া যাবে না। চলে আসলাম মাজারের সামনে। এই যে এটা হচ্ছে মাজারে ঢোকার মূল গেট। আজকে বৃহস্পতিবার বলে অনেক ভিড়, কালকে জামায়াতের সঙ্গে জুম্মার নামাজ পড়বে, তাই প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। এখানে হাতের পরার মতো অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল, যেগুলো একসময় প্রচুর পরতাম যখন স্কুল কলেজে যেতাম। এই চা পাতাগুলা বাড়ির পাশে মার্কেটের থেকে অনেক পরিমাণে সস্তা হয়, স্বাদও কিন্তু কোনো কিছু কম নেই। বিসমিল্লাহ বলে মাজারে চলে আসলাম। দিনের বেলা থেকে কিন্তু রাতের বেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। চারদিক দিয়ে অনেক সুন্দর লাইটিং করা। ভিতরে ঢুকে দেখি প্রচুর মানুষ, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে। এই পাশটা একজন বক্তা ওয়াজ করতেছে আর সবাই বসে বসে শুনতেছে। মাজারের ভিতর থেকে এই যে মূল গেট, দেখতে অনেক সুন্দর লাগে। আসার সময় দেখতে পেলাম গেটের পাশে কয়েকজন পুলিশ বসা, কোনো সমস্যা সাহায্য করবে, কিন্তু দেখা গেল তাদেরকে রেখে অনেক মানুষে পকেট মেরে দিতেছে। এরকম একটা পাক পবিত্র জায়গাতে এসেও মানুষের ইমান এত খারাপ হয়ে গেছে, মানুষ এখন পাপকে পাপ মনে করে না। বারবার মাইকে অ্যানাউন্স করে বলে দিতেছে যার যার পকেট, মোবাইল, মানি ব্যাগ সাবধানে রাখতে। আবার এখানে দেখলাম আরেকটা নিয়ম, জুতা রেখে নামাজ পড়তে গেলে জুতাও চুরি হয়ে যায়, সেজন্য 5 টাকা করে দিয়ে জুতা রাখতে হয় গচ্ছিত। ভাবা যায়, এগুলো হচ্ছে সে বিখ্যাত জালালি কবুতর। রাতের বেলা বলে ওয়ালের মধ্যে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, দিনের বেলা অনেক ছোটাছুটি করে, সেই সময় দেখতে অনেক বেশি ভালো লাগে। পুরো মাজারটা ঘুরে দেখা হলো। এখন রাইসার আব্বু একটু মাজার জিয়ারত করে নামাজ পড়ে আসবে। আমার নামাজ পড়ার ইচ্ছা ছিল। মাজারে সবাই মাজার প্রাঙ্গণ দেখার চেয়েও এখানে নামাজ পড়াটা পছন্দ করে, কিন্তু আমার মেয়ে যে চঞ্চল, আমার মেয়েকে রেখে তো আমি নামাজ পড়তে পারবোই না, উল্টো আমার মেয়ে হারিয়েই যাবে। এই যে এখান থেকে উপরে সোজা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার মোবারক। উপরে শুধুমাত্র পুরুষেরাই যায়, মহিলারা যাওয়া নিষেধ। তাই আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, তার সাথে দেখছি অনেকে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এখানটায় যেতে হলো জুতা 5 টাকা দিয়ে গচ্ছিত রেখে যেতে হয়, না হলে ফিরে এসে দেখবেন আপনার জুতা নাই। মাঝে মধ্যে ভাবি এই জুতা চুরি করে মানুষ কয় টাকা লাভ করে। সিলেট মাজারে তো প্রচুর ফকির থাকে, এখানটার দিকে কয়েকজন মানুষ মিলে যে রাতের বেলা ফকিরদেরকে খাবার দিতেছে, একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়েছে। অনেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ফকির যারা আছে এখানেই খায়, এখানেই থাকে, এখানেই ঘুমায়। এই যে ফ্লোরে বিছনা করে নিয়েছে, এখানেই তারা ঘুমাবে। আমরা তো বাসায় একটু আওয়াজ হলে ঘুমাতে পারি না। সামনে একজনকে দেখলাম কম্বল মুড়ি দিয়ে এতজনের মাঝখানে ঘুমিয়ে রয়েছে। অনেকে আছে এখানে বন্ড ফকির, কিন্তু তার মধ্যেও আছে অনেক ভালো ফ্যামিলির মানুষ যারা আজকে পাগল হয়ে সিলেট মাজারে থাকে। রাইসার আব্বু নামাজ শেষ করার পরে বাহিরে চলে আসলাম। আমার নামাজ পড়া তো হলো না, আমার নামাজ হোটেলেই পড়তে হবে। রাইসার আব্বু তো একটুও রাখতে পারবে না, রাইসাকে আমাকেই সামলাতে হয়। ওর আব্বুকে তো একটুও ভয় পায় না, অবস্থা খারাপ করে ছাড়ে।